আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ আমি যে সম্পর্কে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গাভীর যত্নর বিষয় এবং গাভীর ম্যাস্টাইটিসের বিষয় আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন আমার এই গাভীটি গত 14 তারিখে বাচ্চা দিয়েছিল। এই যাবত তার মোটামুটি দুধ নেমে গিয়েছে। আজকে ধরেন 20 দিন মোটামুটি হয়ে গেল। তার দুধ আমি মোটামুটি 15 কেজির মতো নামে ফেলছি। হয়তো এখনও স্যালাইন ক্যালসিয়াম করিনি। স্যালাইন ক্যালসিয়াম করার পর হয়তো বা 17-18 কেজি দুধ ইনশাল্লাহ নামবে। কিন্তু তার আগে বাচ্চা দেওয়ার পর যে সমস্যাটা আমরা সকলে পড়ি বা অনেকেই জানি না, যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হচ্ছে এই যে আপনারা গাভীর যে ওলানটা দেখছিলেন, এই ওলানটার মধ্যে প্রচুর পরিমাণে পানি জমে। অবশ্যই পানি জমে, পানি বা রস জমে। এবং যারা হয়তো বা বাচ্চা দেওয়ার আগে গাভীকে প্রচুর পরিমাণে ফিড খাওয়ান, মানে ডেইরি ফিডটা, যে ফিডটা দিয়ে দুধ উৎপাদন করা হয়, আপনারা হয়তো বা চেহারা ধরার জন্য গাভীটিকে প্রচুর পরিমাণে ফিড দেন। হ্যাঁ, তার চেহারা হবে বা ভিতরের বাছুরটা অনেক বড় হবে, এই জন্য আপনারা কী করেন, গাভীকে ফিড ব্যবহার করেন। কিন্তু ওইটা করা যাবে না। ওকে হালকা পরিমাণে ভুসি বা বিভিন্ন অন্যান্য দানাদার ব্যবহার করতে হবে। ফিড ব্যবহার করলে দুধের প্রেশারটা অনেক বেশি আসবে এবং এর কারণে আপনার গাভীর ম্যাস্টাইটিসের প্রবণতাটা অনেক বাড়বে। এবং এই ওলানের যে রসটা আছে, এই রসটা শুকাইতে অনেক দিন সময় লাগবে। এই রসটা, এই যে এখানে যে রস থাকে বা এখানে যে রস থাকে ফুলে থাকে, এই রসটা শুকাইতে আপনার যে জায়গায় আর আপনার কিছু টাকা খরচ হবে। অবশ্যই আপনারা গাভী বাচ্চা দেওয়ার পর বেশি বেশি করে দহন করবেন। হ্যাঁ, যেখানে অনেক মনে করেন যে 2 থেকে 3 বার বা 4 বার পর্যন্ত দহন করতে হবে, এবং তাহলে দেখা যাবে যে আপনাদের গাভীটি আর ম্যাস্টাইটিসে পড়বে না। কিন্তু আমরা ম্যাস্টাইটিস হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? ম্যাস্টাইটিস যদি হয়ে যায়, আপনারা ব্যবহার করতে পারেন সর্বোচ্চ ভালো একটি কম দামি ওষুধ। সেটা হচ্ছে কপ্পু। কপ্পু হচ্ছে এই যে কপ্পুটা, এটা হচ্ছে একটি, এই মনে করেন এই যে কপ্পু, চিনির মতো সাদা কপ্পু। সেন্ট হচ্ছে টুথপেস্টের মতো সেন্ট হয় কপ্পুর। হ্যাঁ, আপনারা এইটা ব্যবহার করবেন। অবশ্যই সেটা ব্যবহার করতে হবে। আপনাদের এইরকম একটা খালি কৌটা নেবেন, এই যেখানে সরিষার তেল দেওয়া আছে, ধরেন দুই কাগ পরিমাণ সরিষার তেল, মানে 2 চা চামচ সরিষার তেল, এবং 5 থেকে 10 গ্রাম কপ্পু একসাথে মিশিয়ে তারপর গাভীর যে সাইডটা ফুলেছে ওলানটা, ওইখানে ভালো করে আপনারা পানি মারবেন। পানি মারার পর ঠান্ডা বরফ বা কোনো কিছু, মানে বেশি করে পানি মারে আবার মুছা দিয়ে কপ্পু দিয়ে যদি আপনারা ম্যাসেজ করেন দিনে 3 থেকে 4 বার, অবশ্যই আপনাদের ম্যাস্টাইটিসটা কোনো ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে। এবং তার মধ্যেও যদি দেখা যাচ্ছে যে কপ্পু দিয়েও ভালো হচ্ছে না, তখন আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেই ওষুধটির নাম হচ্ছে এই যে ম্যাস্টারিন। এটার দামও কম, এটা ম্যাস্টারিন, এটা আমরা ব্যবহার করে থাকি। আমাদের পরপর 2টা গাভীর ম্যাস্টাইটিস হয়েছিল, কারণ এইটা বাচ্চা দেওয়ার পর ম্যাস্টাইটিস হয়েছিল, বা ম্যাস্টাইটিস হয়নি, কিন্তু আমরা তারপরও তাকে এটা ব্যবহার করেছি কেন, যাতে ওলানটার আর এক্সট্রাকচারটা অনেক সুন্দর হয়। এই কারণে আমরা এটা এর পিছনে 2টা ব্যবহার করেছি। হ্যাঁ, যাতে তার ভালো মানে ভালো থাকে, তার ওলানটার স্ট্রাকচার ভালো হয়। এই যে ম্যাস্টারিন, এটার দাম মাত্র 280 টাকা রেট দেওয়া, 250 বা 240 টাকা আপনাদের কাছ থেকে নেবে। এটা 2 প্যাকেট থাকে, সকালে একটা খাওয়াবেন, আবার তারপরের দিন সকালে একটা খাওয়াবেন। এইভাবে 2 দিন বা 3 দিন চালাইলে ইনশাল্লাহ, সাথে অবশ্যই কর্পূরটা চালাবেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের গরুটা সুস্থ হয়ে যাবে। আর এই যে আমাদের এই গাভীটারও আমাদের ম্যাস্টাইটিস হয়েছিল। গত 10 মাস হয় বাচ্চা হওয়ার, 10 মাস, মানে হ্যাঁ 10 মাস না, 11 মাসে পড়েছে। এখন পর্যন্ত সে টানা দুধ দিয়ে যাচ্ছে, এখনও 7 কেজি দুধ দিচ্ছে সে। কিন্তু হঠাৎ করে তার এই এতদিনে কখনো ম্যাস্টাইটিস হয়নি, হঠাৎ করে এবার হয়েছে। কারণ হচ্ছে এই যে দেখেন আমার ফ্লোরে এই জায়গাটা সে খুঁজে খুঁজে ভেঙে ফেলেছে, এবং এখানে জীবাণু জন্ম নিয়েছিল। এই কারণে তার ওলান, মানে আর তার ওলানের বাটগুলো অনেক লুজ, মানে অল্প চাপেই দুধ আসে। এই কারণে হয়তো বা জীবাণু ঢোকার কারণে তার ম্যাস্টাইটিস হয়েছিল। কর্পূর দিয়েও সারাতে পারছিলাম না, আমার নর্মাল ট্রিটমেন্ট দিয়ে সারাতে পারছিলাম না, তখনই আমি আবার এই ম্যাস্টাইটিন মানে 4 প্যাকেট, এটা একটাতে 2 প্যাকেট করে থাকে, আমি এই 4 প্যাকেট তার জন্য ব্যবহার করেছি। এবং কপ্পু বারবার ব্যবহার করেছি, বারবার ব্যবহার করার কারণে আমার গরুটা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। আজকে মোটামুটি আবার তার স্বাভাবিক দুধ ফিরে এসেছে, আবার স্বাভাবিক দুধ ছেঁকলাম। হ্যাঁ, আর এটা আমার ওই বখনাটা, এর মার মোটামুটি 26-27 কেজি দুধ হয়েছিল। এখন সে এখনও 13.5 মাস হিটে আছে, সে মানে আছে সময় বা বয়স 13.5 মাস বয়স, কিন্তু সে এখনও হিটে আসেনি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সামনে সে হিটে আসবে। আসলে আমরা বীজ দেওয়া আশা করতেছি, আমরা এর প্রথম বিয়ানে মোটামুটি 20-22 কেজি দুধ পেয়ে যাবো ইনশাআল্লাহ, কারণ এর পার্সেন্টেজ অনেক ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে ম্যাস্টাইটিসের বিষয়ে কিছু ধারণা। আপনাদের যে কোনো ধারণা লাগলে কমেন্টে জানাবেন, এইসব গাভী বিষয় বা এই যে আমার কোয়েল খামার, কোয়েল পাখি বিষয় বা হাঁস মুরগি, যে কোনো বিষয় আপনাদের যে কোনো ধারণা লাগলে আপনারা কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সকল প্রকার তথ্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।